হ্যালো এভরিওয়ান, মাস্ট মরিয়ম চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা তো দেখেছিলে আগের পার্টে আমরা গিয়েছিলাম টিফিন করতে। তো হ্যাঁ, এই পার্টটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ ছোট বাচ্চা নিয়ে সবসময় এই ভয়েস ওভারটা দেওয়া হয়ে ওঠে না, তোমরা তো বুঝতেই পারো, তাই না বলো? এরপর দেখো, টিফিন সেরে আমরা চলে এসেছি বনলতার ভিতরে। এটা ওই সাইডটা দিয়ে, মানে পাশের সাইডটা দিয়ে, এটা ফ্রন্ট গেটটা দিয়ে নয়। তো এখানে দেখো কি সুন্দর, পুকুরের মাঝখানে ফোয়ারা রয়েছে, হাঁসও চড়ছিল, বাট ক্লিপের মধ্যে হয়তো খুব একটা আসেনি। এদিকে আমার মেয়ে কারোর কোল থেকে আমার কোল, আমার কোল থেকে ওর বাবার কোল, আবার হয়তো ওর চাচুদের কোল, এইভাবে করেই চলেছে। এবার এসেছে আমার কোলে, আর আমি ওকে নিয়ে ঘুরছিলাম। দেখো, ঘুরতে ঘুরতে চারিদিকটা ও ভীষণ এনজয় করেছে। বললে হয়তো বিশ্বাস করবে না, ওখানের মানুষজনও বলছে যে দেখো দেখো কি সুন্দর বাচ্চাটা হেঁটে চলে বেড়াচ্ছে। আর আমাদের বন্ধু বান্ধবরা তো সবাই বলছে যে ও নিজেও এনজয় করেছে, সাথে সাথে আমাদের বড়দেরকেও এনজয় করিয়েছে। এই দেখো, আমরা এই যে ফোয়ারাটা এই সাইডটা দেখতে পাচ্ছ, আর এইদিকে রয়েছে পুকুরের মধ্যে ফোয়ারা, আর ডান সাইডে রয়েছে এই মোরগ ফুল গাছের মতো ফুল গাছগুলো। এই দেখো, এখানে হয়তো মানুষজন থাকে যারা হয়তো এখানে পরিচর্যা করে বা এখানের দেখাশোনা করে। আর এই দেখো, আমরা হেঁটে চলেছি, এদিকে আমার মেয়ে ওর পাপার কোলে রয়েছে, সাথে সাথে ওর অনেক চাচু চাচিমারাও সব রয়েছে। এই দেখো, এখানে এসে আমরা একবার দাঁড়িয়েছিলাম, কারণ এখানে ছিল জল, আর তাই জল টল খেয়েও নিলাম, আর এদিকে জল ব্যাগের মধ্যে বোতলে করে ভরিয়েও নিলাম। কারণ এত গরম করছিল যে কি বলবো, ওয়েদারটা খুব একটা ঠান্ডা ছিল না শীতকালে গেলেও। এই দেখো, আমরা ভিতরে আবার চলে এসেছি। এদিকে দেখো, চারিদিকে শুধু গাঁদা গাছ আর গাঁদা গাছ, অন্যান্য ফুলও রয়েছে, তবে গাঁদা গাছটা একটু বেশি বলা যায়। ওটাই যেন একটু বেশি ঝোঁকছে সব কিছুর মধ্যে, হলুদ গাঁদা, অরেঞ্জ কালারের গাঁদা, অনেক কিছু গাঁদা ছিল। আমার মেয়ে তো ঘুরছে আর একবার করে আমার কাঁধে মাথা ফেলে দিচ্ছে। এই দেখো, এরপর এদিকে আমি চলে যাচ্ছি এই সরু রাস্তাটা দিয়ে, কারণ এখানে ব্রিজের মতো করা ছিল। তো এখানে গিয়ে আমি একটু ফটোশ্যুট করেছিলাম, তোমরা হয়তো সেই ফটোগুলো আমার ইউটিউব চ্যানেলে দেখতে পেয়েছো। এই দেখো, ফুল গাছের মধ্যিখানি ওকে এত সুন্দর একটা ছোট্ট ফুল লাগছে যে কি বলবো। ওটা তো আমার একটা ছোট ফুল, বলো তাই না? এই দেখো কি এনজয় না করছে, ও এনজয় করছে, আর আমরা ওকে বলছি একবার করে হাত দিও না। এই দেখো, সরিয়ে নিচ্ছে একবার করে হাত। তারপরে আমিও চলে গিয়েছিলাম ওর সাথে বসতে, একটু দু চারটে একটু ফটো তুলতে। আর ওর তো হাসির কোনো সীমাই নেই, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর হাসছে ও, আমার সোনাটা। এটা দেখো কি সুন্দর একটা ফুল দেখছে, ফুলটাকে ছেঁড়ার চেষ্টা করছে, যখনই বলছি হাত দিও না তখনই আবার হাত সরিয়েও নিচ্ছে। এই স্মৃতিগুলোই তো থেকে যাবে, তাই না বলো? এই যে আমার ব্লগের মধ্যে এত কিছু ও দেখতে পাবে ভবিষ্যতে হয়তো, তাহলে হয়তো ও বুঝতে পারবে ছোটোবেলাটা কী রকম কেটেছে, ও ছোটোবেলায় কী রকম ছিল, ওর ছোটোবেলাটার মধ্যে ও কত কী এনজয় করেছে না করেছে, কোথায় গেছে, সব কিছুই ও বুঝতে পারবে, তাই না? এই দেখো, একটু করে ফুল গাছে হাত দিচ্ছে, আমি যখনই বলছি হাত দিও না, ওর পাপা যখনই বলছে হাত দিও না, তখনই একবার করে হাত ছড়িয়ে নিচ্ছে। পিছনে দেখতে পাচ্ছ বাচ্চারা কীরকম জাম্পিংয়ের মধ্যে লাফাঝাপি করছে। বাট এত ছোটো বাচ্চাকে তো ওখানে দেওয়া সম্ভব নয়, ও হয়তো মাঝখানের মধ্যে গড়িয়ে ঢুকে পড়বে, তাই ওইখানে ওকে নিয়ে যায়নি। ওকে হামাগুড়ি দেওয়ার জন্য এই সাইডেই ছেড়ে দিয়েছিলাম, কারণ ও হামাগুড়ি দিচ্ছে তো এখন নতুন নতুন, খুব দিতে পছন্দ করছে। তো হামাগুড়ি দিতে দিতে এমনই করছে যে ওকে তো ধরে রাখা যাচ্ছে না বললেই চলে। ধরার জন্যে আবার দুটো লোকও রাখতে হচ্ছে, একদিকে ওর চাচু ধরছে, একদিকে ওর পাপা ধরছে, আর আমি এদিকে ক্যামেরাটা করছিলাম। কারণ ক্যামেরা করতে এত ভালো লাগছে, ও এত আমাদের সঙ্গে কোঅপারেট করছে যে কি বলবো। দেখো না কি সুন্দর ছোটো 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 চলে আসছে না? আবার দেখবে, আবার একটা অন্য জায়গায় নিয়ে গেছিলাম, সেখানে তো আর কি বলবো। দেখো, ছোটো ছোটো অন্যদের দলের মধ্যে এখানে যে ঢুকে পড়ছে, তারাও যদিও কিছু বলেনি, বরং পছন্দই করছিল, কিন্তু সে তো অন্যদের ছবির মধ্যে গিয়েও দেখছি ঢুকে পড়ছে। আর এদিকে দেখো, আমাদের বন্ধুর ছেলেটাও নেমে পড়েছে, দিয়ে সবাই মিলে একসাথে খেলা খেলা করছে। আর এই যে ছোট্ট বাচ্চাটা বেলুনটা লোভে লোভে চলে এসেছে আমাদের কাছে, সেখানে ও আবার আমাদের মাহিনের বেলুনটাকে নিয়ে খেলা করছে। আর এদিকে আমার মেয়ের তো রিলস বানাতে ওস্তাদ, কি আর বলবো। ওকে যখনই ক্যামেরার সামনে দেওয়া হয়, জানি না ও কি বোঝে বা কি বোঝে না, সঙ্গে সঙ্গে পোজ দিতে বা ফটো তুলতে ও তো রেডি। আর তারপরে ওদের দুজনের খেলা মস্তি মজাক তো চলতেই থাক। চলো তোমাদের সঙ্গে একটু বনলতা সম্পর্কে গল্প করি।
ওখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, কিন্তু কি বলো তো মানে এমন ছেটে ছেটে ঘাসগুলো তুলে নিয়েছে না, যে হয়তো খুব একটা বসার জায়গা নেই বললেই চলে, খুব কম। আর যে সমস্ত বসার জায়গাগুলো রয়েছে সেখানে মানুষজন বলছে কি না যে হোটেলের রুমে থাকবে তাদের জন্য এই সিটগুলো, তাছাড়া অন্য কারোর জন্য নয়। তার মানে বসার জায়গা খুবই কম বললেই চলে। হ্যাঁ, তবে কেউ যদি নিজস্ব জায়গা নিয়ে যায়, মানে কোনো আসন টাসন নিয়ে যায়, তাদের জন্য তো খুবই সুবিধা। তবে আমাদের খুব অসুবিধা হচ্ছিলো, কারণ আমরা কেউ আসন নিয়ে যেতে ভুলেই গিয়েছিলাম। সবারই মনে ছিল, বাট সবাই ভাবছে হয়তো এখানে অনেক সুন্দর ফাঁকা ফাঁকা অ্যাম্বিয়েন্স, তারপরে ঘাস টাস রয়েছে, তো তাই সবাই ভাবছিলাম হ্যাঁ বসার হয়তো খুব একটা অসুবিধা হবে না। বাট একটু তো অসুবিধা হচ্ছিলো বললেই চলে, কারণ দেখতেই পাচ্ছ মোরাম, তারপরে ঘাসগুলোও ছেটে দিয়েছে। তো দেখো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এই সাইডটাতে। এই সাইডটা বেশ আকর্ষণীয় ছিল, কারণ এখানে সেই আগেকার যুগের মতো কি সুন্দর ঢেঁকি দিয়ে আটা কোটা হচ্ছে। দেখো ঢেঁকি দিয়ে আটা কোটে আবার এদিকে সঙ্গে সঙ্গে পিঠেও বানিয়ে দেওয়া হচ্ছে। পাটিসাপটা ছিল, ভাপা পিঠে ছিল, অনেক রকমের পিঠেও এদিকে তৈরি হচ্ছিলো। তবে হ্যাঁ, পিঠেগুলোর দামও ভালোই ছিল, কারণ সঙ্গে সঙ্গে তো আটা কুটে বানিয়ে দিচ্ছে, তো বললেই চলে যে একটু পরিশ্রমের তো দাম দিতেই হবে। আর এগুলো হচ্ছে হোটেলগুলো, হোটেলের রুমগুলোতে কি সুন্দর দেখো, উপরের চালগুলো যেন খড়ের, কিন্তু ভেতরের রুমগুলো যেন এসি রুমের মতো। তারপরে আমরা চলে এসেছিলাম বাইরে, কেন বলো তো, লাঞ্চ করার জন্য। তো লাঞ্চটা আমরা নিয়ে যাইনি বাড়ি থেকে, কারণ ছোটো বাচ্চা নিয়ে অত সকাল সকাল রেডি হয়ে আবার লাঞ্চ রেডি করাও সম্ভব হয়ে ওঠেনি। তাই আমরা চলে এসেছিলাম বনপলাশি নামের এই রেস্টুরেন্টে। তো আমরা এখানে দেখলাম মেনু কার্ডগুলো দেখছিলাম, তো এখানে রেট বলতে গেলে খুব হাই রেটই বলা যেতে পারে, কারণ অন্যান্য জায়গায় যে সমস্ত জিনিসগুলো অল্প রেটে পাওয়া যায়, এখানে তার দামটা তার ডাবল। আর হবে নাই বা কেন বলো, ট্যুরিস্ট স্পট বলে কথা, এখানে তো মানুষের পকেট কেটে নিতেই হবে, তাই না? তো দেখো এখানে আমার চাইতে আমার মেয়ে বেশি আগ্রহী এই মেনু কার্ডটা দেখার জন্য। জানি না কি বুঝছে বা কি বুঝছে না, তবে দেখতে তো প্রচণ্ড আগ্রহী ছিল। তবে দেখো ওকে আমি এদিকে বললাম, নে তুই দেখ বাবা, আমি এদিকে চললাম তোর বাবার মেনু কার্ডটা দেখতে। তো ওর বাবার সাথে আমি মেনু কার্ডটা দেখলাম, সেখানে ভেজটাই একমাত্র একটু হলেও কম রেটের মধ্যে ছিল, তারপরে তার সঙ্গে আমরা নিয়েছিলাম ডিম। আর এদিকে দেখো আমি বললাম ওর বাবাকে যে তুমি আমার সঙ্গে ছবি তোলো নি আজকে, তো সেজন্য আমার সঙ্গে সঙ্গে দেখো ভিডিওতে এসে উপস্থিত হয়ে যাচ্ছে। তো এদিকে আমরা খেয়ে নিলাম, সবাই মিলে লাঞ্চ করলাম। তো হ্যাঁ, খাওয়ার দাওয়ার অবশ্যই ভালো ছিল, খারাপ বলবো না, খুব সুন্দরই ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা আর ভিতরে ঢুকিনি, আমরা এদিকে রেস্ট নেব বলে পাশেরই এই জঙ্গল মতো যে জায়গাটা রয়েছে সেখানে চলে এসেছিলাম। এখানের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল, বেশ শান্তি নির্মল। এখানে খুব মানুষজন ছিল না, তবে হ্যাঁ বসার জন্য খুবই জায়গাটা ভালো ছিল। আর এখানে এসে না, তোমরা কোন মুভির কথা তোমাদের মনে পড়ছে বলো তো? আমি তো ঢোকা মাত্রই বলেছিলাম আমাকে এখানে এসেই মনে হচ্ছে যেন পুষ্পা 2 মুভির কথা মনে পড়ছে, যেন চারিদিকেই চন্দন কাঠ। তো তারপরে কি আর করব, নিজেরাই নিজেদের বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, তো সেখানেই আমরা স্পিকারের সাহায্যে গান শুনতে শুনতে বেরিয়ে চলে এলাম। আর এই দেখো কোথায় নিয়ে এসেছি। এখানে রয়েছিল অনেক নতুন নতুন নিত্য রকমের জিনিস রয়েছিল, বাট দাম এত ছিল যে নেওয়ার ক্ষমতা হয়ে উঠছিল না। এই যে প্লেটটা দেখছো, ভাবলাম বাচ্চাটাকে খাওয়ানোর জন্য নেব, বাট এটার দাম বললো 270 টাকা। আমি বললাম না বাবা থাক, পরে দেখা যাবে। এখানে সমস্ত জিনিসেরই দাম ভীষণ বেশি ছিল, তাই আমরা ঘুরে ঘুরে দেখা ছাড়া আমাদের কাছে আর কোনো কাজ আছে বলে মনে করলাম না, কারণ ভীষণ জিনিসের দাম ছিল। যেটা আমাদের ওখানে 60 টাকা, সেটা এখানে মনে হয় 180 টাকা, মানে 3 গুণ দাম বেশি, এরকম ব্যাপার ছিল। তাই আমরা ঘুরে ঘুরে চারিদিকের দোকানগুলোই দেখলাম। তবে হ্যাঁ, খুব একটা দোকান আছে বলাও চলে না, 3টে কি 4টে এরকম দোকান ছিল, বেশিও ছিল না। তাই আমরা ঘুরে ঘুরে দেখার পর ভাবলাম না আর কিছু নেওয়ার মতো নেই, চলো বাড়ি ফেরা যাক। তাই দেখো এদিকে আমরা সবাই মিলে হাঁটা দিচ্ছি গাড়ির দিকে, আমাদের যে